হযরত আনাস বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার নারী হোক পুরুষ হোক থাকবে, ততদিন পর্যন্ত আকাশ আকাশের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পর্বতমালা পর্বতমালার জায়গায় থাকবে, আর সাগরগুলি সাগরের জায়গায় থাকবে, আলো আলোর অবস্থায় আলো দিতে থাকবে, বাতাস বাতাসের অবস্থায় বাতাস দিতে থাকবে। আল্লাহর হুকুমে কোনো পরিবর্তন হবে না। যেই দিন একজন ইমানদার থাকবে না, ওই দিন আল্লাহ এই বিশাল সামিয়ানা রাখবে না। কাসীরাম কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ورد في الحديث الشريف عن النبي الصادق المصدوق الأبر لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم. وفي رواية قال سيدنا سيد العرب والعجم سيد الجن والبشر صلى الله عليه وسلم لو أن أهل السماء والأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار. رواه الترمذي رحمه الله. وقال الترمذي رحمه الله هذا حديث حسن غريب. محبت সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দাউদপুর মোহাম্মদিয়া কুরআনিয়া হাসানিয়া সাতগাঁও মাদ্রাসার 55তম বার্ষিক সভা উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা,
আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। এই মর্মে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা পেশ করেছেন, সেটা হইল অন্যায়ভাবে হত্যাকাণ্ড। বিনা অন্যায়, কোনো অন্যায় ছাড়া অহেতুক একজন মুসলমানকে হত্যা করার কি ভয়াবহ পরিণাম, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে সরাসরি আলোচনা পেশ করেছেন। আমরা মুসলমান যারা, আমাদের নবী আকায়ে নামদারে তাজদারে মদিনা সরদারে দুজাহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন এই ব্যাপারে। একজন মুসলমান মুসলমানকে হত্যা করবে দূরের কথা, একজন মানুষ মানুষকে হত্যা করবে দূরের কথা, এমন কোন আচরণ যে আচরণে সামান্য থেকে সামান্য একজন মানুষ মনে কষ্ট পাবে, সেটাও ইসলামে হারাম। কি বলেন? কোন মানুষকে হয়তো কষ্ট দেওয়া জায়েজ আছে? হারাম। দলিল কি? প্রমাণ কি? কিতাবুল ঈমান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এই হাদিসে আল্লাহর নবী বলতেছেন ঈমানের শাখা ৭৭-এর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। যেই নবী আমাদেরকে তালিম দিতেছেন রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক একটা ছিল কাটা বা যে সমস্ত আসবাবের দ্বারা মানুষ কষ্ট পায়, আপনি মনে করেন সেটা রাস্তা থেকে দূর করে দেওয়া, নবী বলতেছেন ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ। তোমার ভিতরে যদি আদনা ঈমান থাকে, তাহলে তোমার সামনে যদি এমন একটা বস্তু পড়ে থাকে যে মনে হয় আরেকজন মানুষ অজানাবশত পা রাখলে সে কষ্ট পাবে, তাহলে ঈমানের পরিচয় হবে সেটাকে সরাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে হয়তো কষ্ট দেওয়া জায়েজ আছে? আরে এই কষ্টদায়ক বস্তুটা তো আপনি রাখেন নাই, কিন্তু আপনার নজরে পড়ছে, সেটাকে সরাইয়া দেওয়া রাসূল বলতেছেন ঈমানের পরিচয়। তাহলে হত্যা করা তো অনেক দূরের ব্যাপার। একজন মুসলমান, একজন মানুষ কষ্ট পাবে আপনার ধারণা, সেটাকে সরাইয়া দেওয়া 1400 বছর আগে নবী বলে দিয়েছেন, সেটা ঈমানের পরিচয়। একজন মুসলমানের ভিতরে আদনা ঈমান থাকবে কখন? যদি তার দ্বারা এই কাজটা হইয়া যায় যে তার সামনে কষ্টদায়ক একটা বস্তু আছে, সেটাকে সে সরাইয়া দিবে। যদি সরাইয়া দেয় বা দেওয়ার মন মানসিকতা তৈরি হয়, বোঝা গেল তার ভিতরে আদনা ঈমান আছে, নতুবা আদনা ঈমান নাই। এই জন্য মুসলমান মুসলমানকে হত্যা করে এটা অনেক বড় ব্যাপার। এরপরে আসেন আরেক হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هاهنا ويشير إلى صدره ثلاث مرار। আল্লাহর পয়গম্বর বলেন,
পৃথিবীর মানুষেরা রে, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ভাই ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না, ভাই ভাইকে সাহায্য করার ত্যাগ করতে পারে না, ভাই ভাইকে হেয় প্রতিপন্ন করতে পারে না। তাহলে একজন মুসলমানকে হত্যা করা তো অনেক দূরের ব্যাপার। আপনার আচরণের দ্বারা যাতে জুলুম না হয়, আপনার আচরণের দ্বারা যাতে মুসলমান কোনো হেয় প্রতিপন্ন না হয়, আপনার দ্বারা যাতে কোনো মুসলমান কোন রকমের তার ইজ্জতের উপরে আঘাত না আসে। চিন্তা করছেন? এরপরে আরো আশ্চর্য হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি, আন-নাফি'আন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাতে গড়া ছাত্র, বছরের বছর যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে থেকে ইলমে হাদিস অর্জন করেছেন, হযরত নাফি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযারা ইলাল কাবা, আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে একদিন তাকাইছেন, আও ইলাল বাইত অথবা বাইতুল্লাহ, কাবায়ে শরীফা অথবা বাইতুল্লাহর দিকে আব্দুল্লাহ ইবনে ওমর তাকাইছে, তাকায়া বলতেছে, মা আযমাকা ওয়া মা আযমা হুরমাতাক ওয়াল মুমিন আযমু ইনদাল্লাহ হুরমাতাম মিনকা। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে তাকাইছেন, তাকায় বলতেছেন, হে কাবা, মা আযমাকা, কতই না তোমার মর্যাদা, কতই না তোমার আজমত, তোমার শান। কি বলেন? কাবার শান কম না বেশি? কথা বল না দি সবাই। আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি, আমার কথার সাথে হা না উত্তর বলতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে তাকায় বলতেছে, কাবা, তোমার কত শান, তোমার কত মর্যাদা। এরপরে ওয়ামা আযমা হুরমাতাক, তোমার হুরমত, তোমার সম্মান, কত আজমত, কত শান, তোমার আজমত কত বেশি। তবে শুনে রাখো কাবা, ওয়াল মুমিন আযমু ইনদাল্লাহ হুরমাতাম মিনকা, একজন আল্লাহওয়ালা, একজন মুখলিস মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তুমি কাবার চাইতে আরো অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে একজন মুমিনের মর্যাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথা অনুযায়ী কি বুঝলাম? কম না বেশি? আরে কি পরিমাণ বেশি? কাবা শরীফের চাইতে আরো বেশি একজন মুমিনের মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত হক্কানি আলেমদের আকীদা বিশ্বাস, কোরআন এবং সুন্নাহর এই দিক নির্দেশনা যে একজন মুসলমানকে হত্যা করবে দূরের কথা, সামান্য থেকে সামান্য কোনো কষ্ট দেওয়া কিনা জায়েজ না, বরং হারাম। ইজায়ে মুসলিম হারাম। একজন মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম? কথা কোনা দি হারাম না? একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আর আমার আলোচ্য বিষয় হলো হত্যাকাণ্ড, অন্যায়ভাবে হত্যা করে ফেলা, সামান্য কষ্ট দিয়ে ওই হারাম। তো হত্যা করা কি পরিমাণ হারাম আমি কি ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো? এই জন্য শুনেন, হত্যা করা কি পরিমাণ, হত্যা অন্যায়ভাবে হত্যার কি পরিমাণ খারাপ আল্লাহ নবী নিজে বলতেছেন। নবীর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم। এই হাদিসটার ব্যাখ্যা বোঝার আগে আরেকখানা হাদিস এই সাহাবী থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله فأحب الخلق إلى الله من أحسن إلى عياله।
আল্লাহর পয়গম্বর বলেন সারা পৃথিবীর যত মাখলুকাত আছে, শুধু মানুষ না, শুধু জিন জাতি না, যত হাঁস আছে, যত মুরগি আছে, যত গরু আছে, যত ছাগল আছে, যত বাঘ আছে, যত ভাল্লুক আছে, এক কথা আটলান্টিক মহাসাগরের নিচে যত প্রাণী আছে, আফ্রিকার জঙ্গলের ভিতরে যত প্রাণী আল্লাহ বানাইলেন, আমরা চোখ দিয়া দেখি আর না দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রকারের যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহর নবীর এই কথা অনুযায়ী সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আল খালকু ইয়ালুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্য। অতএব ফাহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাখলুককে পয়গম্বর বলেন মান আহসানা ইলা ইয়ালিহি, যে আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহার করে, ইহসানের সাথে ব্যবহার করে, সৎ ব্যবহার করে, যে তার মাখলুকাতদের প্রতি, যে তার পরিবারের সদস্যদের প্রতি দয়ার দৃষ্টি দেয়, যে ইহসানের দৃষ্টি দেয়, ইহসানের সাথে ব্যবহার করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয়। বোঝা গেল আপনার থেকে আদনা কোন মাখলুকের প্রতি অহেতুক জুলুম করা যাবে না। কি বলেন, যাবে? যাবে না। তাহলে মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আল্লাহর কাছে যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত মাখলুক আল্লাহ বানাইলেন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল মানব জাতি। তাহলে এই মানুষের প্রতি জুলুম করা, অন্যায় করা, খারাপ আচরণ করা কি হালাল না হারাম? হারাম। এই জন্য নবীজি বলেন এক তো মানুষের প্রতি কোনো জুলুম করা যাবে না, এক। দুই নাম্বার, মানুষের মধ্যে আবার মুসলিম জাতি যারা, যারা তাদের দিলে লালন করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুমিনের মর্যাদা আল্লাহর কাছে আর অনেক অনেক বেশি। মুমিনরে যদি কেউ কষ্ট দেয় আল্লাহর আরশ কেঁপে ওঠে, কারণ মুমিনের মর্যাদা আল্লাহর কাবার চাইতে আর অনেক অনেক বেশি। এই জন্য পয়গম্বর বলেন উম্মত ভালো করে স্মরণ রাখো, অনেক সময় আপন ভাই ভাই ঝগড়া লেগে ভাই ভাইকে হত্যা করে ফেলে, চাচা বাতিজা ঝগড়া করে চাচা বাতিজাকে, বাতিজা চাচার উপরে আঘাত করতে থাকে। গত কয়েক বছর আগে পাশে জানিয়া ঝগড়া, ওই যে হরসপুর এলাকায় আমার আত্মীয় আছে, সেখানে তো চাচা বাতিজা ঝগড়া লাগছে, বাতিজা কোরাল দিয়া চাচার মাথায় এমন আঘাত করেছে, মাত্র একটা বাঁশের কারণে চাচার জীবন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শেষ। ও মুসলমান, একজন মুসলমানের মর্যাদা কি বাঁশের মতো? না না, পয়গম্বর বলেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলে রাজুলিন মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন পুরাটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে আসান, আল্লাহর কাছে সহজ, মিন কাতলে রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? বোঝা গেল একজন মুসলমান এর মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার চাইতেও বেশি। কারণ আল্লাহ রাসূল কি বলতেছেন, পুরাটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে আসান, মিন কাতলে রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকাণ্ডের চাইতে। বোঝা গেল সারা দুনিয়ায় যদি, সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, একজন মুসলমানের ইজ্জত আব্রু যদি অপর পাল্লায় রাখা হয়, একজন মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়বে না কেন? আরেক হাদিস, বাবু আলামাতিস সাআ, কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী এই হাদিস কানা শুনলে আরো সহজে বুঝে আসবে। হযরতে আনাস খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলাকে নবীর মধ্যে হাদিস আসছে। হযরত আনাস বলেন একদিন নয়, দুই দিন নয়, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম 10 সিনিন, আমি পয়গম্বরের 10টা বছর খেদমত করেছি। 10 বছর লাগাতার যে সাহাবী খেদমত করেছেন, এই সাহাবীর নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস থেকে হাদিস বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। হযরত আনাস বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার নারী হোক পুরুষ হোক থাকবে, ততদিন পর্যন্ত আকাশ আকাশের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পর্বতমালা পর্বতমালার জায়গায় থাকবে, আর সাগরগুলি সাগরের জায়গায় থাকবে, আলো আলোর অবস্থায় আলো দিতে থাকবে, বাতাস বাতাসের অবস্থায় বাতাস দিয়ে থাকবে। আল্লাহর হুকুমে কোনো পরিবর্তন হবে না। যেই দিন একজন ইমানদার থাকবে না, ওই দিন আল্লাহ এই বিশাল সামিয়ানা রাখবে না। রাখবে সহজ। উলামা মুহাদ্দিসিন লিখেছেন যে বড় যাত্রী যে আসে, শত শত বড় যাত্রী লেখাইছে 200 আসবে, 400 আইছে, এরপরে বাবার দুঃখ নাই। যদি বর আসে ঠিক সময়ে, বর যদি মেয়েটাকে বিবাহ করে নিয়ে সুন্দর করে জীবন যাপন করে, 400 আসো, কোনো অসুবিধা নাই। যদি কোন রকমে কন্যার বাবা জানতে পারে বর রাজি না, আসবে না, কি বলেন, এই সুন্দর সামিয়ানা রাখবে না সব দলিল করে দিবে, সব দলিল করে দিবে। এই জন্য মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, সারা পৃথিবীতে যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, বুদ্ধ আছে, হিন্দু আছে, ইসকন সম্প্রদায় আছে, যত বেঈমানের গোষ্ঠী আছে, সব হলো বড় যাত্রী। সারা পৃথিবীর সমস্ত বড় যাত্রীর জন্য আল্লাহ তাআলা এই আসমান টিকায় রাখে নাই, এই আসমান টিকা রাখছে বরের জন্য। বর হইল ইমানদার। বর কারা? ইমানদার। কারণ হাদিস নবীজি বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও মুসলমান, নিজেকে চিনো, নিজেকে চিনো। যদি আপনি সাধারণ টাকা নাই, পয়সা নাই, চেহারাও বিশ্রী, কেউ আপনাকে মর্যাদা দেয় না, ভালো একটা চেয়ার দেয় না বসার জন্য, কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদা কম না বেশি? কি বলেন, কম না বেশি? অনেক অনেক বেশি। ও মুসলমান, পয়গম্বর 1400 বছর আগে বলে গেছেন, একজন ইমানদার যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহ আকাশ টিকা রাখবে, জমিন টিকা রাখবে। পুরা বরযাত্রী বর হইল ইমানদার। এই জন্য পরের হাদিসে আসছে, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকি। শিরারে খালক, ওই কাফের গোষ্ঠীকে বলা হয়েছে শিরারে খালক, বেঈমানদের গোষ্ঠীকে বলা হয়েছে শিরারে খালক, ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চাকে বলা হয়েছে শিরারে খালক। শিরারে খালক মাখলুকদের মধ্যে নিকৃষ্ট মাখলুকাতদের উপরে কিয়ামত হবে। কিয়ামত যেদিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর নির্দেশ পাওয়ার অপেক্ষায়। আল্লাহ নির্দেশ দিবেন কখন? যখন এই পৃথিবীতে একজন ইমানদারও থাকবে না, একজন মুমিন থাকবে না সেজদা দিনেওয়ালা, একজন ইমানদার নারী থাকবে না সেজদা দিনেওয়ালা, একজন ইমানদার নারী পুরুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, সুবহানাল্লাহ তাসবিহ বলনেওয়ালা, আলহামদুলিল্লাহ তাসবিহ বলনেওয়ালা। যখন থাকবে না, তখন আল্লাহ আসমান রাখবে না। কি বুঝলাম? একজন মুসলমান
এক পাল্লায় অপর পাল্লায় সারা আসমান সারা জমিনের সমস্ত বাসিন্দা। এই জন্য আমি সহজে ছোট্টবেলায় আমাদের বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর, সারা বাংলাদেশের বড় হুজুর, বয়োজ্যেষ্ঠ মুফাসসিরে কোরআন, যিনি আমাদের শহীদপুর মাঠে একদিন নয় 2 দিন নয়, একবারে লাগাতার 15 দিন পর্যন্ত এশারের পরে 1 ঘন্টা তাফসীর কইরা দোয়া কইরা দিত। আমার মা ওই দিনও বলতেছে যে তুই যে সময় ফেডো আসলে হারিকেন লয়ে লয়ে এই তাফসীরও যাইতাম, বড় হুজুরের তাফসীর শুনতাম। তা আমি জন্ম হইলাম, এরপরে আবার আমি নিজেও তাফসীরে গেলাম, গিয়া হুজুরের কাছ থেকে শুনলাম। হুজুরে বলতো এইভাবে, আহা সারা জীবন বুখারী শরীফের দর্শ দিয়েছে, তো এই জন্য বাংলা ভাষায় কথা বললেও যদিও হাদিসের ইবারত পড়ে নাই, আসলে হাদিস, কথাটা কি হাদিস। এই যে দেখেন মিলায়েন আজকে। হুজুর বলতেন, ও আল্লাহর বান্দারা শোনো, সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত মাখলুকাত আছে, জিন্নাত আছে, মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, যত হাঁস আছে, যত মুরগি আছে, যত কুকুর আছে, যত শ্রীগাল আছে, যত বিড়াল আছে, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মাখলুকের এক একটা প্রাণ আছে, রূহ আছে। সারা পৃথিবীর রূহ হইল একটা, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন ঈমানদার। প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা রূহ আছে। এই রূহ যখন ওরা মারব শেষ, প্রাণী শেষ, কিন্তু সারা পৃথিবীর রূহ হইল একটা, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন ঈমানদার। কথা বুঝে আসছে? কারণ ঈমানদার যতদিন থাকবে আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না। বোঝা গেল 7 আসমান 7 জমিনের রূহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কি বুঝলাম? একজন ঈমানদারের মর্যাদা কম না বেশি? আপনার সাথে ব্যক্তিগত সামান্য আপনার স্বার্থে একটু আঘাত লাগছে, এই জন্য আপনি তাকে হত্যা করে ফেলবেন না, তারে হত্যা করা জায়েজ না। একটা মানুষ মানুষকে হত্যা করতে পারে কখন? ইসলামী শরিয়া যদি থাকতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, তাহলে ইসলামী রাষ্ট্র নায়ক যিনি থাকতেন ওনার মাধ্যমে, ধর্ম মন্ত্রী যিনি থাকতেন ওনার মাধ্যমে এই বিচার আদালত কায়েম হইতো। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। 3 কারণ ছাড়া মানুষকে হত্যা করা জায়েজ না। 3 কারণের কোন একটা কারণ যখন পাওয়া যাবে, তখন ইসলামী রাষ্ট্রনায়কের যিনি দায়িত্বশীল হবেন উনি এই হত্যা ব্যবস্থা করবেন। নিজে নিজে হত্যা করা যাবে না। আমাকে হত্যা করবে এই জন্য আমার ওয়ারেসরা এমনি হত্যা করে দিবেন না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই অবস্থাটা পরিবেশটা করবেন। কি কি? 1 নাম্বার, নবীজি বলেন ইরতিদাদান আনিল ইসলাম, যদি কেউ ইসলাম ছেড়ে দেয়, যদি কেউ ইসলামের আদনাত থেকে আদনা কোন একটা বিধান নিয়ে অবজ্ঞা করে, কুফরি বাক্য উচ্চারণ করে, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটা হলো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি কেউ বলে নামাজ পড়ে কিতা করছ, রোজা রেখে কিতা করছ, যদি ইসলামের কোন একটা বিধান রে কেউ কটাক্ষ করে, ঘৃণা করে, খারাপ দৃষ্টিতে থাকায়, তখন তার ঈমান সাথে সাথে চলে যাবে। মুসলমান কিন্তু সে মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে গত কয়েক বছর আগে এক মন্ত্রী সাহেব হজ্জের ব্যাপারে খারাপ মন্তব্য করার কারণে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, সে মুরতাদ হয়ে গেছে। এরপরে 2010 সালে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন, তখন বিচারপতি সুলতান আরা সে যখন ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল যে ফতোয়া অবৈধ, অথচ কোরআনের মধ্যে আসছে ইয়াসআলুনাকা, বিভিন্ন জায়গাতে সাহাবায়ে কেরাম ফতোয়া তলব করেছে, তখন আল্লাহ তাআলা নিজে তার জবাব দিয়েছেন। আসলে ফতোয়া দেনেওয়ালা হইলেন কে? আসল তো ফতোয়া দেনেওয়ালা আল্লাহ। আল্লাহর কথাটা, নবীর কথাটা নকল করে আলেমরা, মুফতিয়ানে কেরাম উম্মতের সামনে পেশ করেন। আসল তো ফতোয়া দেনেওয়ালা কে? এই জন্য যদি কেউ ফতোয়ারে অবজ্ঞা করে, ফতোয়ারে অবৈধ ঘোষণা করে, তার ঈমান থাকবে? থাকবে না।
এইভাবে যদি কেউ কুফরি বাক্য উচ্চারণ করে ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তারে হত্যা করা জায়েজ আছে। এক। 2 নাম্বার জিনান বাদা ইহসান, যদি কোনো আল্লাহর বান্দা বিবাহিত নারী পুরুষ তারা যদি বিবাহিত হওয়ার পরেও নিজের বউ ঘরে রাখা আরেকজনের বউর সাথে জিনা করার জন্য যায়, যদি জিনায় লিপ্ত হয়ে যায়, ওই বিবাহিত নারী পুরুষকে হত্যা করে ফেলা ইসলামের শরীয়তে জায়েজ আছে। ইসলামের যে বিধানটা, আহা, অনেক নাস্তিক মুরতাদ রাখো, ওইটা তো জুলুম। একটা অন্যায় করলো তারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আচ্ছা বলেন তো, যদি একটা বিচার আমাদের সাতগাঁও গ্রামে যদি একটা বিচার এই মাঠের মধ্যে আইন না সবার সামনে করা হইতো, এই পুরো এলাকা টান হয়ে গেল না? কথা বলা নেই। যারা গোপনে গোপনে নিজের স্বামী থাকার পরে অপর পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত, যে সকল পুরুষেরা নিজের ঘরে সুন্দরী রূপসী থাকার পরেও অপর নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, জিনার কাজে জড়িত হয়ে যায়, এই ধরনের একটা লোকরে ধৈরা সেরা যদি দাউদপুর হাই স্কুল মাঠের মধ্যে দাঁড় করায় সবার সামনে ইসলামী রাষ্ট্রনায়ক যিনি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন উনি যদি ওনার হাতে বিচার করে দিত, যদি দুনিয়া থেকে সঙ্গে সারের মাধ্যমে বিদায় করে দিত,